খুব সহজে মজাদার কেক বানিয়েছিলাম। রেসিপিটা খুব ভালো হয়েছিল। দেখেছেন কেকটা কত সুন্দর সফট আর নরম, মনে হচ্ছে জিহ্বা দিয়ে পানি চলে আসছে। মানে কেকটা সেই হয়েছিল। যেমন তার রূপ, খেতেও তেমন মজা এবং খুবই সফট এবং নরম। দেখেছেন কত সুন্দর, খুব ভালো লেগেছিল। তো এভাবে বাসায় সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমি এই যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, তারপর এই যে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপর 1 চামচ পরিমাণে বেকিং সোডা নিয়ে নিলাম, তারপরে 1 চামচ পরিমাণে লবণ নিয়ে ওটা এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আমি একটা গামলায় সুন্দর করে ডিম ভেঙে নিলাম। ডিমগুলো কিন্তু আমি এই যে সুন্দর করে ভেঙে নিচ্ছি, খোলা যেন না পড়ে। তো একে একে করে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমগুলো সব ভেঙে নিয়ে এখন ডিমগুলো বিট করা হবে। তো এর থেকে আমি কুসুমটা আলাদা করে ফেলছি, কারণ কুসুমটা থাকলে নরমও হয় না, ফ্লাফিও হয় না। তো তার জন্য আমি কুসুমটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ডিমের বাকি সাদা অংশগুলো থাকছে, ওই অংশগুলো আমি সুন্দর করে বিট করে নিব। তো তার জন্য আমি প্রথমে হ্যান্ড বিটার নিলাম, এবং আপনাদের যাদের হ্যান্ড বিটার নেই তো এভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একদম মিক্সার করে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড বিটার দিয়েও আপনারা সুন্দর করে এরকম ফোম করে নিতে পারেন। তো আমার কাছে বিটার মেশিন ছিল, তো আমি সুন্দর করে ফোম করে নিচ্ছি, একদম গেজা ফেনা হয়ে যাবে সাদা সাদা। এটা যত সময় ফেনা না উঠবে তত সময় ধরে আমি বিট করতে থাকবো। আর আপনাদের যাদের হ্যান্ড বিটার নেই তারা হাতে এভাবে করে নিবেন, ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে করলেও হবে। আমি অনেক সময় ধরে করেছিলাম, কারণ এটা ফোম করতে হবে। তো এই যে দেখেন আমার একদম ফোম করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে কুসুমগুলা দিয়ে দিব। তো এই যে দেখেন আমার কতটা ফেলাপি হয়েছে, আর আমি এই যে কুসুমগুলা একটা একটা করে দিয়ে দেবো আর বিট করে নিব। দেখেন আমি বিট করে নিচ্ছি যাতে আমার ফাইন ফোম হয়ে যায়। তো এই যে আমি একটা একটা কুসুম দিচ্ছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি। তারপরে এভাবে সব কুসুম দিয়ে এভাবে আমি করে নিয়েছি, আর আমার করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ভালো করে ফোম করে নিচ্ছি, তাহলে কেকটা অনেক সফট ও নরম হবে তার জন্য। আর আপনারা এভাবে করে নিতে পারেন। তো এই যে আমি আরো একটু ভালো করে ফোম করে নিচ্ছি। ফোম করতে করতে একদম ফোমই হয়ে গেছে, আর এর ভিতরে আমি অল্প অল্প করে চিনি দিব, আবার বিট করতে থাকবো। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে, তাহলে চিনিগুলো একদম গলে যাবে। তো আমি অল্প অল্প করে চিনি দিয়েছিলাম। এই যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম। আর কেক বানাতে গেলে যদি আপনাদের এরকম মেজারমেন্ট কাপ থাকে তাহলে কোনো ভুল হবে না, একদম পারফেক্ট মাপে হয়ে যাবে। এই যে খুব সুন্দর করে পারফেক্ট একটা মাপ নিয়ে তারপরে এই যে আমি 1 কাপ চিনি দিয়েছিলাম, তারপর আবার এই যে 1 কাপ আমি তেল দিয়েছিলাম, দিয়ে এটাও দিয়ে সুন্দর করে ফোম করে একদম বিট করে নিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় মাপ মতো দিলে কেক আপনাদের অবশ্যই হবে। তারপরে এর ভিতরে আমি এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটু আমি ঘুরিয়ে নিব, যার কোনো ডিমের গন্ধ থাকবে না তার জন্য। আমি এর ভিতরে যে শুকনো উপকরণগুলা চেলে এক সাইডে রেখেছিলাম, ওই উপকরণগুলো আমি নিব। তো এই যে আমি একটা ছাঁকনি দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। যদি জোরে জোরে বিট করি তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু অতটা সফট হবে না। তো আমি এরকম আস্তে আস্তে করে ফোম করে বিট করে নিচ্ছিলাম। আর এখন এটা করা হয়ে গিয়েছে, আর আমি যাতে আমি কেকটা তৈরি করব সেই বাটিটা আমি নিয়ে নিলাম, নিয়ে এতে একটা কাগজ বিছিয়ে দিলাম, তার উপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা দিয়ে ব্রাশ করে সুন্দর করে সব জায়গায় লাগিয়ে নিলাম। দেখলেই বোঝা যায়, হাতের কাজ সবকিছু দেখলেই বোঝা যায়। তো এভাবে ট্রাই করবেন, যারা অতটা ভালো পারেন না তারা ট্রাই করবেন। আমি এভাবে দেখে ট্রাই করেছি। তো এই যে আমি সুন্দর করে এর ভিতরে কেকের এইগুলা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এর ভিতরে সব আস্তে আস্তে করে ঢেলে দিব। আর এই যে দেখেন আমার খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে, যাতে খুব ভালো ফমি ফমি হয়ে আছে। তো আমি এর ভিতরে সব ঢেলে দিলাম। কষ্ট করলেও অনেক ভাইরাল জিনিস কেক এখন তো ভাইরাল হয়ে গিয়েছে। তো একটু কষ্ট করলে বাসায় কম খরচে এভাবে সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। এরকম যে ওই দামি কেক ওইভাবে আমাদের কিনে খাওয়া হয় না। তো এভাবে আমরা বাসায় বানিয়ে ফেলতে পারি। বার্থডে বা জন্মদিন, ম্যারেজ ডে, যে কোনো অনুষ্ঠানে এভাবে কেক বানিয়ে ফেলতে পারি একদম প্রেসার কুকারে। তো আমি এই যে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এই যে আমি এখন কেকটা দিয়ে এখন আমি প্রেসার কুকারে কিন্তু দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে আমি এই যে বাসিটা খুলে নিচ্ছি, বাসিটা খুলে নেব। আর আমি একটু প্রথমে জোর দেবো, জোর দিয়ে মানে মিডিয়াম আঁচে দিব, তারপরে একদম আমি লো হিটে দিয়ে দিব। আমি 45 মিনিট রেখেছিলাম, আর 45 মিনিট পরে আমি এখন এই যে আগলা করছি, দেখি কেমন হয়েছে। মনে হচ্ছিল বিসমিল্লাহ বিসমিল্লাহ, ভালো হয় জন্য। তো এই যে দেখেন আমার এই যে কেমন হয়েছে কেকটা, ইনশাল্লাহ ভালো হয়েছে। দেখেন অনেক ফুলে ছিল একদম, মানে এ পর্যায়ে গরম ছিল তো হাত দিতে পারছিলাম না। তো আমার কেকটা এখন এইরকম হয়েছে। সবাই ভালো থাকবেন।